হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে এই ছোটো ছোটো কচুর শাকগুলো আছে না, এটা হচ্ছে একদম ঘুরি ঘুরি যে কচুর শাকগুলো আছে, ছোটো ছোটো বেশি লম্বা হয় না ওগুলো। কালো কচু, হ্যাঁ সেই কালো কচু আর সাদা কচু দুটো মিশিয়েই এনেছে, হ্যাঁ বান্ডিল ধরে। তারপরে ওটা তো মানে ছোটো ছোটো করে বিক্রি করে ওরা, বান্ডিল করে নিয়ে। যাই হোক, তারপর হচ্ছে তোমার কড়ার মধ্যে সর্ষের তেল গরম করে পাঁচফোড়ন, তেজপাতা, আদা, কাঁচা লঙ্কা আর একটু জিরে, তেজপাতা বলেছি, ওটা দিয়ে নিয়ে তোমার ছেড়ে দিয়েছি। আর ওই তেলের মধ্যেই ছেড়ে দেওয়ার আগে হচ্ছে তেলের মধ্যে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি। ওটা নাড়াচাড়া করে ভালো করে তারপরে কটা বাদামও ওর মধ্যে ছেড়ে দিয়েছি, ঠিক আছে। দিয়ে নিয়ে কচুর শাকটা সেদ্ধ করে নিয়েছি আগে, একটু ভাপ দিয়ে নিয়েছি, একটু ভাপ দিয়ে নিয়ে নুন হলুদ দিয়ে এটা চাপিয়েছি। কে পছন্দ করো এই ঝুড়ি কচু? একটা আছে তো মোটা, সেই গোড়াটা মোটা থাকে, এক কচু যেটাকে বলে, হ্যাঁ ওটা না, এটা হচ্ছে গুড়ি কচু। এই টেস্ট আলাদা, আর ওই কচুর টেস্টও আবার একটু আলাদা। এই কচু মানে খুব ভালো লাগে খেতে। এখনও হয়নি, বহুত দেরি আছে এখনও, জলটা পুরো টানবে, শুকনো শুকনো হবে। তারপর মিষ্টি অবশ্যই দেবে, মিষ্টি আমিও দেব। আর হচ্ছে নুন দেবে অবশ্যই, নুন ঝাল মিষ্টি। কচুর শাকের এটা হচ্ছে নুন ঝাল মিষ্টি পারফেক্ট হলে পরেই এক কচুর শাকই ভাত খাওয়া হয়ে যায়, মানে এতটা টেস্ট লাগে কচুর শাকে, তাই না? আর হচ্ছে নারকেল কুচি দিয়েছি, একদম নারকেলের কুচিটা দিয়েছি ঠিকই, ওটা তেলের মধ্যেই ছেড়ে দিয়েছিল। নারকেলটা হচ্ছে একদম কচি, বুঝেছ, মানে বাড়তি হয়নি, ছোটো ছোটো করে মানে টুকরো করে, এই দেখো এরকম সাইজের করে দিয়ে দিয়েছি। নারকেল আর বাদাম দুটোই ছেড়ে দিয়েছি আগেই, ছোটো ছোটো পিস করে নিয়েছি একদম, নারকেলগুলো একদম কচি নারকেলগুলো। এই দেখো দেখছো, এই যে, কারণ বলবে যে অনেকে ভাববে যে না দিয়েই বলে দিয়েছি, তাই না? এরকম আছে, অনেকে মনে ভাবতেই পারে। আর এই যে দেখো বাদাম দিয়েছি, যে দেখতেই পাচ্ছ বাদাম দিয়েছি, যে ঠিক না, অনেকে আছে না দিয়েই বলে জিনিস যে দিয়েছি। আমি মিথ্যেটা একটু অপছন্দ করি, কারণ মিথ্যে আমার কাছে বলা মানে আমি মনে করি পাপ ওটা। সত্যি কথা বলবো, এতে আমাকে নরকে যেতে হয় যাব, কোনো ব্যাপার নেই, কিন্তু সত্যি সর্বদা সত্যি। হ্যাঁ, তুমি এখন গলা আমার তোমার গর্দান কাটা যাবে, তুমি অন্যায় করোনি তা সত্ত্বেও তখন হয়তো কিছু ক্ষেত্রে মানুষ বলে ফেলে মিথ্যে, কিন্তু মিথ্যে অ্যাকচুয়ালি বলা উচিত না, তাই না? কী আছে, সত্যি কথা। আজ দেখো, আজ মিথ্যে বলছি, কালোটা কিন্তু প্রচার হয়ে যায় সত্যি। আজ আমি তোমাকে একটা কথা বলছি, দেখো অনেকে না কী করে, তোমার কিছু কথা গোপন করে যায়, কিন্তু অন্য মারফত যে সে তুমি জেনে ফেলবে, সেটা অনেকে ভাবে না। কিন্তু সেই জিনিসটা না, অনেকের মধ্যে না লজ্জা জিনিসটা কম। হ্যাঁ, তোমার থেকে তুমি যে জিনিসটা একসাথে, তোমার ধরো ভাই বোন হতে পারো, নিজের মা বাবার মধ্যেও হতে পারো সম্পর্ক, বা বোনেরাও হতে পারো, এরকম একটা ব্যাপার। কিন্তু এটা কি, সত্যি কথা বলতে কি অসুবিধা? মিথ্যে বলে মিথ্যে কত দূর যাওয়া যায়? মিথ্যে তো বেশি দূর যাওয়া যায় না, না? সত্যি বললে সত্যি কথার কোনো মার হয় না, আর ওতে ওতে কোনো ভয় থাকে না। আর মিথ্যে কথার মধ্যে সবসময় মার প্যাঁচ থাকে। আর যেটা ভীতি কাজ করে। মিথ্যে বলার কী প্রয়োজন? সত্যি বলো, তাতে কোনো কিছু হবে না। তুমি সৎ পথে থাকলে, তুমি সৎ আচরণ করো, সৎ ব্যবহার করো, তার একটা মাহাত্ম্য আলাদা। আর হচ্ছে যদি তুমি মিথ্যের পর মিথ্যে, মিথ্যের পর মিথ্যে বলেই যাও কিছু কিছু ক্ষেত্রে, হ্যাঁ, তাতে কি হয়, একদিন সেও যখন কথাটা সামনে চলে আসে, তখন সেই কিন্তু লজ্জিত হয়, তাই না? আমি তো মনে করি সেটা। আমার কথা হচ্ছে কী আসে, সত্যি কথা বলে ফেলো, তাতে কী আসে যায়? আমি তো জেনে ফেললাম জিনিসটা, সেটা তো তুমি জানলে না যে আমি জেনে গেছি। যে আমাকে বলছে সে হয়তো বললো যে বলিস না বা বলো না, এরকম একটা বলবে ব্যাপারটা, ঠিক না? এই জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগে। তাই আমি সর্বদা আমার মেয়ে ছেলে সবাইকেই বলি, তুমি সর্বদা সত্যি কথা বলবে। এতে তোমার যদি বকাও খেতে হয়, মারও খেতে হয়, খাবে,
বকা খেতে হয় বকা খাবে, কিন্তু মিথ্যের আশ্রয় নেবে না কোনো সময়। মিথ্যের আশ্রয় নিলে পরে সেটা একদিন পোঁচা হয়ে যায়। হ্যাঁ, সেজন্য লাভ কী? আছে অনেকে মিথ্যে বলে নিয়ে না, মানে নিজেকে বাঁচাতে চায়, নিজে যে লাশমেষ বাঁচে না, সেটা এই জন্মেতে এই জন্মেই দেখা যায়। বলে মিথ্যে বলে পাপ করে সে কখনো পার পায় না, কখনো পার পায় না। সে না হয় রোগে জরাজীর্ণ হবে, আর না হলে কোনো কিছুতে মানে যে কোনো কিছুতে তার একটা কিছু না একটা কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য সবাইকে ওই একটাই কথা বলি, সৎ আচরণ করো, সৎ ব্যবহার করো, মিথ্যেটাকে অ্যাভয়েড করো। সত্যি কথা বলো না, কি আছে? সত্যি বলে নিয়ে মানুষের সঙ্গে হাসি মুখে একগাল কথা বলো, ওটার উপর শান্তি আর কিছু নেই, তাই না? বলছো, অনেকেই ভাববে যে এই কথাগুলো শুনে জ্ঞান দিচ্ছেন। জ্ঞান দিচ্ছি না, জাস্ট বুঝিয়ে দিচ্ছি। আর আমি মনে করি এটা জ্ঞানের কোনো ব্যাপার নেই। আমাদের অনেক বন্ধুবান্ধব আছে। সে একজন আছে আমাদেরই, মানে চেনাশোনা পরিচিত। সে এত মিথ্যে, মাঝে মাঝে এত মিথ্যে বলে ফেলে না, সেটা আবার আমার কাছে ধরা পড়ে যায়। তাই আমি বলি, মিথ্যে বলিস কেন? মিথ্যে তুই আমার কাছে তো বলতে গিয়ে ধরা পড়ে যাস, মিথ্যে বলবি না। হ্যাঁ, এরকম বলতে বলতে ওকে শুধরে ফেলেছি। ও বলে, তোর কাছে আমি সত্যি, মানে তুই যে কীভাবে ধরতে পারিস আমি বুঝি না, কিন্তু তোর মানে গেস করার ক্ষমতাটা মানে একটু বেশি। তার জন্যই বলছি, ওকে আমি অনেক কিছু ক্ষেত্রেই ও আমার কাছে পরামর্শ নেয় অনেক কিছু, যে হ্যাঁ তোর সাথে কথা বলে আমি শান্তি পাই, এমনকি তোর উপদেশগুলি আমি নিই, আমার কাজে দেয়, শান্তি লাগে আমার তোর সঙ্গে কথা বলে, এরকম বলে। অনেকেই আছে এরকম বলে। তা যাই হোক, তাই বলি যে সত্যির উপরে কোনো দিন কিছু হয় না, মিথ্যে বললে পরে অনেক কিছু হয়, অনেক কিছু হয়ে যায়। তাই বলছি, আমাদের মিথ্যে বলা একদম দরকার নেই। প্রচার যখন জানাজানি হয়ে যায়, তার উপরে তার লজ্জার আর কিছু থাকে না, না? আর কিছু ক্ষেত্রে সামনাসামনি আমি আমার নিজেদের পার্সনকে বলেও ফেলি, তুমি যেটা বলছো মিথ্যে বলছো, সঠিক করে বলো। সে এখন অনেকটা শুধরে গেছে। হ্যাঁ, তারপরে যাই হোক, এখন বলে না, বলতে গেলেও সে ভাবে যে না, বলছি কার কাছে বলছি, ও তো ধরে ফেলবে, এরকম একটা ব্যাপার এসে যায়। ঠিক আছে, একটা দেখো, কথা বলতে বলতে কারোর যদি আমার কথা খারাপ লেগে থাকে, সত্যি সরি বলছি তাদের উদ্দেশ্যে। আর সত্যি, কিন্তু এটা কিন্তু দেখো সত্যি কথা, কিন্তু আমি কিন্তু একচুলও বাড়িয়ে বলিনি, একচুলও বাড়িয়ে বলিনি। যেটা সত্যি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম বা কথা বললাম। হ্যাঁ, রান্না করতে করতে কী করব, তোমাদের সঙ্গে একটু গল্প করছি এই বলে বলে। তোমাদের যদি খারাপ লেগে থাকে তার জন্য আমি সরি আবার বলছি। কিন্তু ভেবে দেখো, এটা কি আমি খুব খারাপ কি বললাম? একটু কমেন্টে জানাবে, ঠিক আছে? আর আমার রান্নাটা কেমন লাগলো তোমাদের, আর বলো। আজকে হিং দিইনি, ঠিক আছে? আমি অনেক সময় কচুর শাকে হিং দিই, আজকে হিং দিচ্ছি না। এখনও কচুর শাকটা অনেকটা হবে। আর একটুখানি তোমার মিষ্টি দেব, মিষ্টি আগে আগে একটু দিয়েছিলাম, সেটা কম হয়েছে ভেবে নিয়ে আরেকটু দিলাম। যাই হোক, কচুর শাকে একটু মিষ্টি না দিলে না ভালো লাগে না। যেটুকু দিয়েছিলাম সেটুকুই আবার আরেকটু দিলাম। কচুর শাক মানে হচ্ছে ঝাল মিষ্টি, একদম কটকটা করে রান্না, তাই না? কার কেমন লাগে কচুর শাক, এই গুঁড়ি কচুটা কার কেমন লাগে ভালো বলো কমেন্টে। আর কি বলবো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা সর্বসময় বলি আমি, করি। ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো মিষ্টি বন্ধুরা। আর লাইক কমেন্টের মাধ্যমে আমাকে একটু বলো। হ্যাঁ, আমার কথায় যদি তোমরা কেউ খারাপ ভেবে থাকো, সেটার জন্য একটুখানি। আর কি বলবো, সবাই ভালো থাকো, রাখছি। থ্যাংক ইউ।